আসসালামু আলাইকুম। তাহলে এনসিপি কি -2 ফর্মুলায় হাঁটতেছে? কেননা 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা ছিল তারেক রহমানের নামে, সেই মামলা থেকে খালাস পেয়েছিল তারেক রহমান। অনেকেই ভাবছিল যে তারেক রহমান হয়তো এবার দেশে আসবে, এমন একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ আবারও তারেক রহমানের সেই মামলাকে আপিল করেছে। তার মানে কি, যে বিএনপিকে মাইনাস করতে হবে। বর্তমানে তো আওয়ামী লীগ নাই। যদি বিএনপিকেও মাইনাস করা যায় তাহলে মাঠে থাকবে জামাত, এনসিপি, মাঠে দুইটা শক্তি থাকবে। আর এনসিপি আর জামাত এরা কিন্তু ভাই ভাই, এ টিম বি টিম। তদ্রূপ বিএনপিকে মাইনাস যে কোনোভাবে করতেই হবে, কারণ বিএনপির সাথে পাঙ্গা নিয়ে আমরা যে মাঠে টিকে থাকবো ওই রকম সক্ষমতা কিন্তু এনসিপির নাই। আর এই কারণে বিএনপিকে মাইনাস করার জন্য আবারও সেই মামলা চালু করা হয়েছে, মানে আপিল করা হয়েছে যে তারেক রহমানকে যে কোনোভাবে আটকাতে হবে। যদি তারেক রহমান দেশে চলে আসে তাহলে কিন্তু পরিস্থিতি উল্টে যাবে, মানে পাল্টে যাবে। আজকে তারেক রহমান দেশে পা রাখুক, দেশের পুরো পরিস্থিতি পাল্টে যাবে, এটা কিন্তু বাস্তবতা। আর এই কারণেই এনসিপি এই বিএনপিকে -2 ফর্মুলার দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু তারেক রহমান আগে টের পাইছে। তারেক রহমান কিন্তু প্রায়ই বলতো যে বাবারে, এইবারের নির্বাচনটা ভিন্ন একটা নির্বাচন হবে, সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন হবে এইবারের নির্বাচন, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন। তাহলে সেটাই কি পাবলিক দেখতে যাচ্ছে? কেননা এই যে মামলাটা আবার পুনরায় চালু করা হলো, তার মানে কি তারেক রহমানকে আসতে দেওয়া যাবে না দেশে। আসলেই তো পরিস্থিতি পাল্টে যাবে। আর এইসব ফন্দি পাট্টা কে বাইর করতেছে? ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস নিজের মুখে একবার বলে না যে এনসিপি আমার দল। ডক্টর ইউনূস কিন্তু এই কথাটা বলে না। আর নির্বাচন কবে হবে, কি আসু বিষয়, সেটাও কিন্তু সে কোনো রুটম্যাপ দেয় না। যদি ডক্টর ইউনূস সত্যি থাকতো তাহলে সে রুটম্যাপ ঘোষণা করুক, হ্যাঁ জুনে নির্বাচন হবে, জুনের অত তারিখে নির্বাচন হবে, আপনারা প্রস্তুত হন। এমনও কোনো বক্তব্য কিন্তু ডক্টর ইউনূস সাহেব দেয় না। ডক্টর ইউনূস একজন পাকা খেলোয়াড়। শেখ হাসিনা কিন্তু বলতো যে সে গ্রামীণ ব্যাংকের এমডি পদে 10 বছর জোর কইরা ছিল, মামলা মোকদ্দমা কইরা তাকে সরাইতে হয়েছে। আর এখন তো সে রাষ্ট্র ক্ষমতায় আছে, সে কি এখন ক্ষমতা ছাড়বে? জীবন না ভাই, ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে না। আর এই কারণেই বিএনপিকে মাইনাস করতেছে। যদি বিএনপিকে মাইনাস করা যায় তাহলে ডক্টর ইউনূস 5 বছরের জন্য তার খুঁটির মধ্যে, তার চেয়ারের মধ্যে খুব শক্তভাবে সে বসতে পারবে, কারণ তাকে নাড়াচাড়া দেওয়ার মতো ওই রকম আর কেউই নাই। তাহলে মাঠ শক্ত করতে হলে আমার কি দরকার? বিরোধী পক্ষকে দুর্বল করা দরকার। আর বিরোধী পক্ষকে দুর্বল করতে হলে কোথায় আঘাত করতে হবে? যে মেইন কেন্দ্রবিন্দু তারেক রহমানকে মাইনাস করে দিলাম। তারেক রহমান দেশে আসতে না পারো, দল উজ্জীবিত হবে না। উজ্জীবিত না হলে তখন এই দল যেখানে আছে ঠিক সেখানেই এই আগের মতো ডাক্কায় ডাক্কায় চলবে। এদের পরে আন্দোলন হবে, এই হবে সেই হবে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন কিছুই হবে না। আর এই খেলাটাই খেলতেছে এনসিপি। তাহলে এনসিপি -2 ফর্মুলার দিকে আগাচ্ছে, বিএনপি সেটা দেখতেছে, বিএনপি কিন্তু সেটা টের পেয়েছে। আর এরকম ঘটনা যদি ঘটে তাহলে বিএনপি যদি সত্যি সত্যি মাঠে নামে তাহলে পরিস্থিতি কি হবে? একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এই এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় মার খাবে এই বিএনপির হাতে। আগে তো আওয়ামী লীগ মারতো, এখন বিএনপি মারবে। এই একটা পরিস্থিতি কিন্তু এনসিপি নিজেরাই তৈরি করতেছে। তো দেখা যাক কি হয় -2 ফর্মুলায়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।